হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে দ্য হিন্দু নিউজ পেপারের ফ্রন্ট পেজ থেকে আমরা এই আর্টিকেলটি নিয়েছি। ঠিক আছে, তো চলো আজকের আর্টিকেলটি শুরু করা যাক। তো দেশ জুড়ে ইসি কিন্তু একটা সমস্যার মধ্যে রয়েছে। ঠিক আছে, যেহেতু রাহুল গান্ধী এক্সপোজ করে দিয়েছে তার যে ভোট চুরির ব্যাপারটা। ঠিক আছে, ইতিমধ্যে আবার সুপ্রিম কোর্ট ইসিকে আবার কি বলেছে সেটা দেখো, সেটা নিয়েই কিন্তু আজকের আমাদের আর্টিকেল। ঠিক আছে, এটা বিহারের মূলত ঘটনাকে কেন্দ্র করে। তো চলো দেখি, পড়া যাক। Publish names of 65 lakh excluded voters, সুপ্রিম কোর্ট টু ইলেকশন কমিশন। ওকে, তো পাবলিশ মানে পাবলিশ করুন। এখানে কিন্তু দেখো ভার্ব দিয়েই শুরু হচ্ছে, মানে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, নির্দেশ করা হচ্ছে। তো পাবলিশ নেমস, নামগুলো প্রকাশ করুন। কার? অফ 65 লাখ এক্সক্লুডেড ভোটার, অর্থাৎ 65 লাখ বাদ পড়ে যাওয়া ভোটারদের। আচ্ছা, এক্সক্লুড মানে যেটা তালিকা থেকে বাদ দেওয়া হয়। ঠিক আছে, আর ইনক্লুড মানে যুক্ত করা হয়, তোমরা জানো। তো এক্সক্লুডেড মানে বাদ পড়ে যাওয়া ভোটার্সদের, 65 লাখ বাদ পড়ে যাওয়া ভোটারদের নামগুলো প্রকাশ করুন। সুপ্রিম কোর্ট এ কথা কিন্তু ইলেকশন কমিশনকে বলেছে। ঠিক আছে, দেখো সাব হেডলাইন পড়ো। বেঞ্চ ওয়ান্টস লিস্ট অফ এক্সক্লুডেড বিহার ইলেক্টর্স টু বি পাবলিশড। বেঞ্চ চাই মানে কোর্টের যে বেঞ্চ, ওকে, জাস্টিসদের যে বেঞ্চ, ওয়ান্টস চাই, কি চাই? লিস্ট, লিস্ট চাই অফ এক্সক্লুডেড বিহার ইলেক্টর্স, বিহারের বাদ পড়ে যাওয়া ভোটারদের তালিকা চাই। টু বি পাবলিশড, চান যে এটা পাবলিশ হোক। ঠিক আছে, এই লিস্ট টু বি পাবলিশড মানে এই লিস্টটা পাবলিশ হোক। ওকে, এখানে কিন্তু ইনফিনিটিভ প্যাসিভে লেখা হয়েছে যে এই লিস্টটা, সেই লিস্টটা কি সম্পর্কে বলা হচ্ছে, এখান থেকে এই পর্যন্ত এই লিস্ট সম্পর্কে বলা হলো। তো এই লিস্টটা কি করা হোক, প্রকাশ করা হোক, এটা বেঞ্চ চাই। আছে এখানে কিন্তু সাবজেক্ট এটা এবং ভার্ব ওয়ান্টস, ভার্বের ফার্স্ট ফর্ম, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে লেখা হয়েছে। কিন্তু আমরা এটা বুঝবো যে অলরেডি কাজটা কিন্তু হয়ে গেছে, বেঞ্চ অলরেডি এটা চেয়েছে। ঠিক আছে, আমরা জানি যে হেডলাইন এবং সাব হেডলাইনে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইটে লেখা থাকলে সেটা কিন্তু ঘটে যাওয়া ঘটনাকেই বর্ণনা করা হয়। ঠিক আছে, দেখো, তো উইথ এ স্পেসিফিক রিজন, বিশেষ নির্দিষ্ট কারণের সাথে, মানে নির্দিষ্ট কারণ দেখিয়ে পাবলিশ করতে হবে এই লিস্টটা, এটা কিন্তু বেঞ্চ চেয়েছে। ঠিক আছে, ইট সেস, অর্থাৎ বেঞ্চ আরও বলেন, কি বলেন দেখো, ভোটার্স এক্সক্লুডেড ফ্রম দ্য ড্রাফট রোল ক্যান ফাইল দেয়ার অবজেকশনস বাই অ্যাপ্লাইং উইথ আ কপি অফ দেয়ার আধার। দেখো, ইট সেস, ইট বলতে এখানে বেঞ্চ, সেস বলেছেন এখানে। ঠিক আছে, বলেন মানে বলেছেন, এটাও সিম্পল প্রেজেন্টে লেখা হয়েছে, এটা সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। যে ভোটার্স এক্সক্লুডেড ফ্রম দ্য ড্রাফট রোল, ভোটার্স কোন ভোটাররা, যারা বাদ পড়ে গেছে, ভিতরি অ্যাডজেক্টিভ, এই ভোটার সম্পর্কে বলা হচ্ছে যে ওই সমস্ত ভোটার যারা বাদ পড়ে গেছে, কোথা থেকে? ফ্রম দ্য ড্রাফট রোল। ড্রাফট রোল মানে যে ওই তালিকা হয়, ঠিক আছে, ভোটার লিস্ট যেটা হয়, বুঝতে পেরেছো, সেটার যে খসড়া, ওকে, ভোটার তালিকার যে খসড়া থেকে সেটা কিন্তু বাদ পড়ে গেছে যে সমস্ত ভোটাররা, সেই সমস্ত ভোটাররা। ঠিক আছে, তাহলে সেকেন্ড সাবজেক্ট এখানে ভোটার্স, এখান থেকে এই পর্যন্ত অ্যাডিশনাল ইনফরমেশন ভোটার সম্পর্কে বলা হলো। তাহলে এর ভার্ব কোথায়? ক্যান ফাইল, ফাইল করতে পারে। তো ভোটাররা ফাইল করতে পারে দেয়ার অবজেকশন, তাদের আপত্তি, অবজেকশন বাই অ্যাপ্লাইং, অ্যাপ্লাই করে, আবেদন করে, কি? উইথ আ কপি অফ দেয়ার আধার, তাদের আধারের কপি মানে জেরক্স কপি বলতে পারি, সেটা নিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারি। ওকে, দ্য সুপ্রিম কোর্ট ইন অ্যান ইন্টারিম অর্ডার অন থার্সডে। তো সুপ্রিম কোর্ট, দেখো কোর্টের আগে কিন্তু দ্য আর্টিকেল ইউজ হয়েছে। দ্য সুপ্রিম কোর্ট মানে উচ্চ আদালত, ইন অ্যান ইন্টারিম অর্ডার একটা অন্তর্বর্তী অর্ডারে। ঠিক আছে, তো একটা কোনো একটা কাজ, এই দুটো কাজের মাঝখানের যে কাজ সেটাকে বলা হয় অন্তর্বর্তী কাজ। ঠিক আছে, তো এই অন্তর্বর্তী যে একটা অর্ডারে, আদেশ, ওকে, অন থার্সডে বৃহস্পতিবারে, বারের আগে অন প্রিপোজিশন অ্যাড হয়েছে। তো বৃহস্পতিবারে সুপ্রিম কোর্ট একটা অন্তর্বর্তী নির্দেশে, আদেশে ডাইরেক্টেড আর ডিরেক্টেড দ্য ইলেকশন কমিশন, ইলেকশন কমিশনকে নির্দেশ দেন, ডাইরেক্ট করেন, এখানে ভার্বের সেকেন্ড ফর্ম, সাবজেক্ট দ্য সুপ্রিম কোর্ট। ওকে, তো নির্দেশ দেন ইলেকশন কমিশনকে টু পাবলিশ, পাবলিশ করার, প্রকাশ করার, অ্যান ইনিউমারেটেড বুথ ওয়াইজ লিস্ট,
ইনিউমারেটেড মানে হচ্ছে ক্যালকুলেটেড, যেটা গণনা হয়ে গেছে, গণিত বলতে পারি। তো গণিত বুথ ওয়াইজ মানে বুথ ভিত্তিক তালিকা, লিস্ট অফ অ্যাপ্রক্সিমেটলি 65 লাখ ইলেক্টর্স নট ইনক্লুডেড ইন দ্য ড্রাফট ইলেকটোরাল রোল। ঠিক আছে, দেখো তাহলে ছোট ছোট করে পড়ি আমরা। দেখো তো পাবলিশ করতে বলেছে কি, একটা গণিত ক্যালকুলেটেড বুথ ভিত্তিক লিস্ট তালিকা, অ্যাপ্রক্সিমেটলি মানে আনুমানিক বা প্রায় বলতে পারি, প্রায় 65 লাখ যে ভোটার রয়েছে তাদের, যারা দেখো নট ইনক্লুডেড, যারা যুক্ত হয়নি। তাহলে এখানে V3 অ্যাডজেক্টিভ এই ইলেক্টরদের সম্পর্কে বলা হচ্ছে যে যারা যুক্ত হয়নি ইন দ্য ড্রাফট ইলেকট্রাল রোল। তো এই খসড়া যে ভোটার তালিকায় তাতে যুক্ত হয়নি, পাবলিশড অন অগাস্ট 1, যেটা পাবলিশ হয়েছিল অগাস্ট মাসের 1 তারিখে। ঠিক আছে, এগেন দেখো কোনো তারিখের আগে কিন্তু এখানে অন ইউজ হয়েছে। তো দেখো পাবলিশড এটা কিন্তু V3 অ্যাডজেক্টিভ, কোন ড্রাফট ইলেকট্রাল রোল যেটা পাবলিশ হয়েছিল, পাবলিশড অন অগাস্ট 1, তো অগাস্ট মাসের 1 তারিখে যেটা পাবলিশ হয়েছিল। ঠিক আছে, সেই ইলেকট্রাল রোল যে ড্রাফট, সেই ড্রাফট ইলেকট্রাল রোলের কথা বলা হচ্ছে, যাতে যুক্ত হয়নি যে সমস্ত 65 লাখ, যে প্রায় 65 লাখ ইলেক্টর, তাদের বুথ ওয়াইজ এবং ইনিউমারেটেড লিস্ট প্রকাশ করতে বলেছেন সুপ্রিম কোর্ট। কাকে বলেছেন? ইলেকশন কমিশনকে। ওকে, ডিউরিং দ্য অনগোয়িং স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR এক্সারসাইজ ইন পোল্ড বাউন্ড বিহার। ওকে, দেখো ডিউরিং মানে সময়, ঠিক আছে, কিসের সময়? দ্য অনগোয়িং মানে চলমান যেই স্পেশাল ইন্টেন্সিভ যে রিভিশন SIR, ঠিক আছে, এর ফুল ফর্ম হচ্ছে মানে স্পেশাল, বিশেষ, ইন্টেন্সিভ, নিবিড়, রিভিশন মানে সংশোধন বলতে পারি, বিশেষ নিবিড় যে সংশোধন প্রক্রিয়া চলছে, এক্সারসাইজ চলছে ইন পোল্ড বাউন্ড বিহার। পোল্ড বাউন্ড মিন্স ভোটমুখী, ঠিক আছে, ভোট হতে চলেছে এমন একটা জায়গা। ঠিক আছে, কোনো জায়গা, কোনো দেশ, কোনো অঞ্চলে যেখানে ভোট হতে চলেছে সেই জায়গাটিকে আমরা বলবো পোল বাউন্ড। ওকে, ভোটমুখী বিহারে। তো সেন্টেন্সটা যদি আর একবার বলি, দেখো তো সুপ্রিম কোর্ট বৃহস্পতিবারই অন্তর্বর্তীকালীন একটা অর্ডারে ইলেকশন কমিশনকে নির্দেশ দিয়েছেন পাবলিশ করার একটা ক্যালকুলেটেড ইনিউমারেটেড বুথ ওয়াইজ একটা লিস্ট। ঠিক আছে, প্রায় 65 লাখ ইলেক্টরসদের, যারা কিন্তু এই ড্রাফট ইলেকট্রাল রোলে ইনক্লুড নয়, মানে অন্তর্ভুক্ত হয়নি, যেটা পাবলিশ হয়েছিল, ইলেকট্রাল রোলটা যেটা পাবলিশ হয়েছিল অগাস্ট মাসের 1 তারিখে। কিসের সময়? দেখো চলমান যে SIR যে প্রক্রিয়া, এক্সারসাইজ চলছে, কোথায়? পোল বাউন্ড বিহারে। ওকে, আ বেঞ্চ অফ জাস্টিসেস Suryakant and Joymallo Bagchi said the list should be complete with the individual reason. আচ্ছা, বেঞ্চ যে কোর্টের যে বেঞ্চ, বিচারপতিদের যে বেঞ্চ, জাস্টিসের, কাদের কাদের? দেখো সূর্যকান্ত এবং জয়মাল্য, এই দুজনের যে বেঞ্চ, সেইড সেই বেঞ্চটা বলেছেন, রায় দেয় কি? দ্য লিস্ট শুড বি কমপ্লিট। তো এই লিস্ট, এই তালিকাটার কমপ্লিট হওয়া উচিত। দ্য লিস্ট শুড বি কমপ্লিট, এই লিস্টটা হওয়া উচিত কেমন? কমপ্লিট, একেবারে সম্পূর্ণ হওয়া উচিত, উইথ দ্য ইন্ডিভিজুয়াল রিজন, মানে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কারণ সহ কিন্তু পূর্ণ হওয়া উচিত, কমপ্লিট হওয়া উচিত। সাচ অ্যাজ মানে যেমন কি ডেথ, মৃত্যু, মাইগ্রেশন মানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে, বিং আনট্রেসেবল মানে ট্রেস হয়নি, ঠিক আছে, মানে লোকেশন শনাক্ত করা হয়নি, অ্যান্ড ডুপ্লিকেট রেজিস্টার্স, এবং ডুপ্লিকেট, ঠিক আছে, ডুপ্লিকেট হয়েছে, যেটা দ্বৈত হয়ে গেছে, মানে দুটো হয়ে গেছে এরকম রেজিস্ট্রেশন। ঠিক আছে, ফর ইচ এক্সক্লুশন অন দ্য ড্রাফট রোল। তো প্রত্যেকের জন্য, তো প্রত্যেকটাই কিন্তু কমপ্লিট হওয়া চাই, কারণ ফর ইচ এক্সক্লুশন, প্রত্যেকটা যেটা বাদ পড়ে গেছে এই ড্রাফট রোলে, ঠিক আছে, যে খসড়া তালিকায় প্রত্যেক বাদ পড়া জন্য এই সমস্ত রিজনগুলো কিন্তু দিতে হবে। এটা কিন্তু বেঞ্চ অবজার্ভ করেছে বা সেট বলেছে। ইফ অ্যাকর্ডিং টু ইউ, যদি আপনাদের মতে, অ্যাকর্ডিং টু মানে হচ্ছে কোনো কিছুর মতে, ঠিক আছে, অ্যাকর্ডিং টু ইউ মানে আপনাদের মতে, যদি আপনাদের মতে
22 লাখ অফ দ্য 65 লাখ নন ইনক্লুডেড ভোটার্স আর ডেড। 65 লাখের মধ্যে 22 লাখ যারা যুক্ত হয়নি, যে সমস্ত ভোটার নন ইনক্লুডেড ভোটার্স, তো তারা যদি মৃত হয়, ওকে, 65 লাখের মধ্যে যদি 22 লাখ মৃত হয়, তাহলে হোয়াই আর দেয়ার নেমস নট বিং ডিসক্লোজড, তাহলে তাদের নামগুলো কেন এখনও ডিসক্লোজ হয়নি, প্রকাশ হয়নি। ওকে, হোয়াই আর দেয়ার নেমস নট বিং ডিসক্লোজ, তাহলে তাদের নামটা কেন এখনও ডিসক্লোজ হয়নি, প্রকাশ হয়নি। দেয়ার ইজ আ ন্যারেটিভ, একটা ন্যারেটিভ আছে, একটা কাহিনী আছে। ডুইং দ্য রাউন্ডস, আচ্ছা, ডুইং দ্য রাউন্ডস এই ফ্রেজটার অর্থ কি? এটার অর্থ হলো এখানে স্প্রেডিং ইনফরমেশন, মানে কোনো তথ্যকে ছড়িয়ে পড়া, ঠিক আছে, কোনো তথ্য ছড়িয়ে পড়া। তো একটা কাহিনী কিন্তু ছড়িয়ে পড়ছে। ওকে, তো দেয়ার ইজ এ ন্যারেটিভ ডুইং দ্য রাউন্ডস, তো একটা ন্যারেটিভ কিন্তু ছড়িয়ে পড়ছে। দ্যাট ফ্যামিলি মেম্বার্স ডু নট নো, যে ফ্যামিলি মেম্বাররা, ফ্যামিলির সদস্যরা, পরিবারের সদস্যরা ডু নট নো, জানে না। দেয়ার কিন, তাদের যে আত্মীয়, কিন মানে আত্মীয়, ঠিক আছে, রিলেটিভ, তাদের কিন আত্মীয়, নিকটাত্মীয়রা জানে না, কি জানে না? হ্যাভ বিন লেফট আউট, তারা কিন্তু লেফট আউট হয়ে গেছে, তাদের যে কিন লেফট আউট হয়ে গেছে বা বাদ পড়ে গেছে। লিভ আউট মানে বাদ পড়ে চলে যাওয়া, ঠিক আছে, তো বাদ পড়ে গেছে, প্যাসিভে লেখা হয়েছে অ্যাজ ডেড, মানে মৃত হিসেবে বাদ পড়ে চলে গেছে, এটা কিন্তু জানেই না তারা। ইন দ্য ড্রাফট রোল, কিসে? সেই ভোটার তালিকায়। ওকে, তো একটা ন্যারেটিভ কিন্তু চারিদিকে ছড়াচ্ছে যে ফ্যামিলি মেম্বার্সরাই জানে না তাদের নিকটাত্মীয়রা কিন্তু মৃত হিসেবে বাদ পড়ে গেছে, ঠিক আছে, ড্রাফট রোলে। ইফ ইউ পুট আউট দ্য নেমস ইন দ্য পাবলিক ডোমেন, যদি আপনারা, পুট আউট মানে এখানে ডিসপ্লে করা, ওকে, পেশ করা, যদি আপনারা পেশ করেন, ডিসপ্লে করেন নামগুলো ইন দ্য পাবলিক ডোমেন, পাবলিক ডোমেনে মানে জনসম্মুখে যদি আপনারা এগুলো প্রকাশ করেন, ঠিক আছে, পেশ করেন, দ্যাট ন্যারেটিভ ডিসঅ্যাপিয়ার্স, তাহলে সেই ন্যারেটিভটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, উধাও হয়ে যাবে, মিলিয়ে যাবে। ওকে, ইন শর্ট, সংক্ষেপে যদি বলতে হয়, উই ওয়ান্ট আ পুনাম দেবীস ফ্যামিলি, আমরা চাই একটা পুনাম দেবীর পরিবার ইন বিহারের পুনাম দেবের পরিবার টু নো, যে জানুক, আমরা চাই যে বিহারের পুনাম দেবীর পরিবার জানুক, কি জানুক? দ্যাট যে হার নেম হ্যাজ বিন ডিলিটেড, যে তার নামটা ডিলিট করা হয়েছে, ঠিক আছে, মুছে ফেলা হয়েছে, প্যাসিভে লেখা হয়েছে হ্যাজ বিন ডিলিটেড, তার নাম ডিলিট করা হয়েছে, বিকজ, কেননা হি ইজ ডেড, সে মৃত। ওকে, জাস্টিস কান্ত অ্যাড্রেসড দ্য ইসি, বিচারপতি কান্ত কিন্তু ইসিকে সম্বোধন করে বলেন, অ্যাড্রেস করা মানে কাউকে সম্বোধন করে কোনো কিছু বলা। ওকে, ইসিকে, ইলেকশন কমিশনকে সম্বোধন করে বলেন, রিপ্রেজেন্টেড বাই সিনিয়র অ্যাডভোকেট রাকেশ দ্বিবেদী। আচ্ছা, এই ইসি কিন্তু রিপ্রেজেন্ট হয়েছিল, এর প্রতিনিধিত্ব কে করেছিল? সিনিয়র অ্যাডভোকেট রাকেশ দ্বিবেদী, যে ইসির রিপ্রেজেন্ট করছিল, তার দ্বারা কিন্তু রিপ্রেজেন্ট হয়েছিল। ওকে, তাহলে এটা কিন্তু V3 অ্যাডজেক্টিভ, তাহলে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে কাজ করছে, ঠিক আছে, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ ফ্রেজ, রিপ্রেজেন্টেড বাই সিনিয়র অ্যাডভোকেট রাকেশ দ্বিবেদী। ওকে, তাহলে এখানে ইসি সম্পর্কে বলা হয়েছে, যে ইসি রিপ্রেজেন্ট হচ্ছিল এই সিনিয়র অ্যাডভোকেট রাকেশ দ্বিবেদীর দ্বারা। দ্য কোর্ট আপহেল্ড দ্য ভোটার্স রাইট টু রিমেন অন দ্য ইলেকটোরাল রোল ইন আ ডেমোক্রেসি, তো কোর্ট কিন্তু আপহোল্ড করে, ঠিক আছে, আপহেল্ড এখানে সেকেন্ড ফর্ম, আপহোল্ড করা মানে সমর্থন করা, ঠিক আছে, সাপোর্ট করা, দ্য ভোটার্স রাইট, যে ভোটারের যে রাইট রয়েছে, সেই রাইট, যে অধিকার রয়েছে, সেটা কিন্তু সমর্থন করেন। কি সেই অধিকার? টু রিমেন অন দ্য ইলেকটোরাল রোল ইন আ ডেমোক্রেসি, একটা গণতন্ত্রে ইলেকটোরাল রোলে বা ভোটার তালিকায় নাম থাকা, ভোটার তালিকায় থাকার যে অধিকার, সেটা কিন্তু সমর্থন করেছে। পিপল হ্যাভ আ রাইট টু নো, জনগণের জানার কিন্তু একটা অধিকার রয়েছে। পিপল হ্যাভ আ রাইট টু নো, তো জনগণের জানার অধিকার রয়েছে। আ হাই ডিগ্রি অফ ট্রান্সপারেন্সি, মানে একটা উচ্চমাত্রার স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি মিনস স্বচ্ছতা, ইজ রিকোয়ার্ড, এটা কিন্তু প্রয়োজন।
ওকে, প্যাসিভে লেখা হয়েছে। টু ইন্সপায়ার ভোটার্স কনফিডেন্স, ইন্সপায়ার করার জন্য, ইন্সপায়ার মানে উৎসাহিত করা, বা এখানে আমরা বলতে পারি অর্জন করা। টু ইন্সপায়ার ভোটার্স কনফিডেন্স, অর্থাৎ ভোটারদের যে আত্মবিশ্বাস সেটা অর্জন করতে, ওকে, একটা হাই ডিগ্রি অফ ট্রান্সপারেন্সির কিন্তু প্রয়োজন। ওকে, পুট আপ দ্য নেমস অফ এক্সক্লুডেড ইলেক্টর্স উইথ রিজনস আউট দেয়ার ফর অল টু সি। পুট আউট, ডিসপ্লে করুন, দ্য নেমস, নামগুলো, অফ এক্সক্লুডেড ইলেক্টর্স, বাদ পড়ে যাওয়া ভোটারদের, উইথ রিজন, কারণ সহ, আউট দেয়ার ফর অল টু সি, প্রকাশ করুন যাতে সবাই কিন্তু দেখতে পারে। ঠিক আছে, ফর অল টু সি, জাস্টিস বাগচি অ্যাড্রেসড দ্য ইসি। জাস্টিস বাগচি কিন্তু এটা অ্যাড্রেস করে, ইসিকে অ্যাড্রেস করে বলেন। ঠিক আছে, ইট অলসো সেড electors whose names were excluded could file their objection by applying with a copy of other। দেখো, তো কোর্ট কিন্তু আরও বলেছেন, ইট অলসো সেট মানে সেই বেঞ্চটা আরও বলেছে, ইলেক্টর যারা ভোটার, হুজ নেমস ওয়ার এক্সক্লুডেড, যাদের নামগুলো বাদ পড়ে গেছে, এক্সক্লুড হয়ে গেছে, প্যাসিভে লেখা হয়েছে, তো সেই ইলেক্টররা কি করতে পারে, কুড ফাইল করতে পারে দেয়ার অবজেকশন, তাদের আপত্তি, বাই অ্যাপ্লাই করে, উইথ আ কপি অফ আধার, তো আধারের একটা কপি অ্যাপ্লাই করে, কিন্তু আধারের কপি কিন্তু নিয়ে অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, আবেদন করতে পারে। আদার ইজ আ স্ট্যাটুটোরিলি রিকগনাইজ মানে হচ্ছে কি, আদার হচ্ছে আইনগতভাবে স্বীকৃত, রিকগনাইজড মানে হচ্ছে স্বীকৃত। ওকে, তো আদার হচ্ছে আইনগতভাবে, স্ট্যাটুটোরিলি আইনগতভাবে স্বীকৃত, ইনস্ট্রুমেন্ট অফ আইডেন্টিটি অ্যান্ড রেসিডেন্স, এটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ আইডেন্টিটি অ্যান্ড রেসিডেন্স মানে হচ্ছে পরিচয় এবং বাসস্থানের একটা পত্র। ঠিক আছে, প্রমাণপত্র বলতে পারি, ইনস্ট্রুমেন্ট। তো আধার হচ্ছে একটা আইনগতভাবে স্বীকৃত পরিচয়পত্র এবং বাসভবনের কিন্তু একটা প্রমাণ বলতে পারি। ইট ক্যান বি সাবমিটেড, এটা সাবমিট করা যেতে পারে অ্যাজ আ ডকুমেন্ট, নথিপত্র হিসাবে এটা কিন্তু সাবমিট করা যেতে পারে। জাস্টিস বাগচি অবজার্ভড, জাস্টিস বাগচি কিন্তু এটা রায় দেন, অবজার্ভ করেন। ঠিক আছে, বলেন, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এটাই হচ্ছে প্রথমবার, দ্য কোর্ট হ্যাজ ফাইনালি ডাইরেক্টেড, কোর্ট ফর্মালি, ঠিক আছে, কোর্ট হ্যাজ ফর্মালি ডাইরেক্টেড, কোর্ট কিন্তু আনুষ্ঠানিকভাবে ফর্মালি কিন্তু নির্দেশ দিয়েছেন, দ্য ইউজ অফ আধারের ব্যবহার, অ্যাজ আ প্রুফ, প্রমাণ হিসাবে, অফ আইডেন্টিটি মানে আইডেন্টিটির প্রমাণ হিসাবে, ওকে, অ্যান্ড রেসিডেন্স এবং রেসিডেন্সের বা বাসস্থানের প্রমাণ হিসাবে, ইন দ্য বিআর এসআইআর এক্সারসাইজ, এই বিআরের যে এসআইআর প্রক্রিয়া রয়েছে তাই সেই প্রক্রিয়ায়। তো এটাই হচ্ছে প্রথমবার কোর্ট কিন্তু ফর্মালি আধারকে ইউজ করার জন্য ডাইরেক্ট করেছে কি হিসাবে, অ্যাজ আ প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড রেসিডেন্স। ওকে, কোথায়, ইন দ্য বিআর এসআইআর এক্সারসাইজে। ওকে, তো দেখো ব্যবহৃত কিছু ওয়ার্ড, ইনিউমারেটেড মানে হচ্ছে ক্যালকুলেটেড, যেটা ক্যালকুলেট গণিত হয়ে গেছে অলরেডি। পোল বাউন্ড মানে হচ্ছে আই স্টেট, রিজিয়ন অর কনস্টিটিউয়েন্সি হোয়ার ইলেকশনস আর ইমিনেন্ট, মানে একটা দেশ, রাষ্ট্র, একটা জায়গা। ওকে, তারপরে হচ্ছে একটা কনস্টিটিউয়েন্সি যেখানে কিন্তু ভোট আসন্ন, ভোট আসতে চলেছে। ঠিক আছে, ভোটমুখী বলতে পারি। গো আর ডু দ্য রাউন্ড, গো দ্য রাউন্ড আর ডু দ্য রাউন্ড, অথবা মেক দ্য রাউন্ড বলা হয়। ঠিক আছে, এটার মানে কি, ভিজিটিং ডিফারেন্ট লোকেশন, বিভিন্ন লোকেশনে ভিজিট করা, বা আর একটা অর্থ আছে স্প্রেডিং ইনফরমেশন, কোনো তথ্য কিন্তু ছড়িয়ে পড়া। পুট আপ মানে ডিসপ্লে করা, পেশ করা। ওকে, সো ফ্রেন্ডস, এই ছিল কিন্তু আমাদের আর্টিকেল। আশা করি বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর পড়তে থাকো। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড।